নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা 2.1-এর কার্তেসীয় গুণজের কিছু অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে তোমাদের ফাইনাল পরীক্ষায় আসে। চলো দেখি আমরা গুণজগুলো শেখার চেষ্টা করি। এখানে আমাদের 1 নম্বর অঙ্কটা বলছে, অর্থাৎ কয়ের 8-এর ক বলছে যে পি একটা সেট দেওয়া আছে, এ সেট কিউ সমান এ বি সি মিলে দুইটা সেট দেওয়া আছে, তাহলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি এটা নির্ণয় করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা এটাকে নির্ণয় করি। তো আমাদের এখানে কি কার্তেসীয় গুণজ কীভাবে হয় সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি। ধরো যে এ একটা সেট, এখানে তো এ সেটের তো উপাদান আছে, এখানে কত 1 আছে এবং 2 আছে। এরপরে বি আর একটা সেট আছে, তার উপাদান আছে কত, এখানে এ আছে। এখন আমরা কী করব, এর যদি আমরা কার্তেসীয় গুণজ বের করি, অর্থাৎ এ ক্রস বি আমরা বের করি, তাহলে আমরা কি করব, এই যে একটা উপাদান আছে, এই উপাদানটা দিয়ে আমরা কি করব, এই উপাদানটাকে গুণ করব। তাহলে কিন্তু আমাদের কার্তেসীয় গুণজটা বেরিয়ে যাবে। অথবা আমরা এটা দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে আমরা চলো থেকে গুণ করি। তাহলে গুণ করলে আমাদের কি দাঁড়ায়, আমাদের এখানে সেটটাকে লিখি, এখানে 1 এবং 2, তা গুণজ কী হবে, এ এবং বি। তখন আমরা গুণজ করলে আমাদের কি হয়, 1 আমাদের হবে 1 এ কমা, তারপরে আমাদের আসবে এখানে কি আসবে 2 এ, তারপরে কমা, তারপরে এই সেটটা এভাবে আমরা প্রকাশ করবো। অর্থাৎ আমরা কি করলাম, এই সেটটাকে আমরা এই যে এই সেটটা দিয়ে এই সেটটাকে আমরা কী করলাম, গুণ করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আমাদের কি কার্তেসীয় গুণজ। তো চলো থেকে আমরা অঙ্কটা করি। অঙ্কটা করলে আমাদের আরও ইজি হয়ে যাবে। তো আমরা এখানে অঙ্কটা করার চেষ্টা করি। আমরা ক ক নম্বর আমাদের এখানে কি বলছে, ক বলছে যে আমাদের এখানে দেওয়া আছে, আমরা লিখি যে দেওয়া আছে পি সমান আমাদের কী দেওয়া আছে, পি সমান এস এর দেওয়া আছে, কিউ সমান আমাদের কী দেওয়া আছে, বি কমা সি দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কী বের করতে বলছিল, আমাদের বের করতে বলছিল পি ক্রস কিউ। তাহলে আমরা লিখি পি ক্রস কিউ সমান আমরা লিখব এ সেট ক্রস আমাদের কী লিখব, বি আমার সি সেট, এটা আমরা লিখবো। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু আমরা জানি। তো আমরা কী করলাম, এতটুকু লিখলাম। এখন আমরা কী করব, এই এ দিয়ে এর সাথে গুণ হবে, আবার এর সাথে গুণ হবে। যদি তাই হয় তাহলে আমরা দেখো সেকেন্ড ব্র্যাকেট, তার মানে আমরা সেটটাকে আটকায় দিলাম। তাহলে এ বি এটা একটা সেট হবে, আবার কমা দিয়ে আমরা কী করব, আবার এই এ এবং সি এটা আরেকটা সেট। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো আনসার। তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পারলাম। এখন আমাদের কী করতে হবে, কিউ পি আছে। তাহলে কিউ পিটা আমরা কীভাবে বের করবো, সুতরাং কিউ ক্রস পি এটা যদি আমরা লিখি, তাহলে কিউর ভ্যালুটা আমরা কী পেয়েছিলাম, কিউর ভ্যালুটা পেয়েছিলাম বি এবং সি, এই যে এটা পেয়েছিলাম। তারপরে হচ্ছে ক্রস আমাদের কী আছে, এফ আছে। তাহলে আমরা কী করব, এ দিয়ে যদি আমরা গুণ দিই এখানে, তাহলে আমাদের কী হবে, বি এ কমা ব্র্যাকেট দিয়ে আটকাবো, কমা, তারপরে হলো আমাদের সি এ ব্র্যাকেট দিয়ে আটকাবো, তারপরে আমরা কী করবো, এর দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা সেট তৈরি করে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এতটুকু বুঝতে পেরেছি। চলো দেখি আমরা তাহলে আমরা কী করি, সেকেন্ড অঙ্কটা করি। আমাদের পরে খ নম্বর অঙ্কটা আমাদের কী বলছে, দেখো খ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের ঠিক সেম অঙ্কই, এটা সংখ্যা দিয়ে করে দেওয়া আছে এবং আমাদের কিছু কাজ করে নিতে হবে। আমাদের এখানে যে বলছে এ সমান 3 4 5 একটা সেট বলছে, বি সমান 4 5 6 একটা সেট বলছে, সি সমান এক্স ওয়াই সেট বলছে। তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের আগে কি বের করতে হবে, আগে কিন্তু আমাদের যে উপাদানগুলো দেওয়া আছে, আগে এই ইন্টারসেকশনটা বের করব, তারপরে আমরা কি ক্রস সিটা বের করে নিলেই কিন্তু আমাদের মানটা বেরিয়ে গেল। টেকনিক্যালি প্রথমে আমাদের এই কাজটা করতে হবে। তো আমরা লিখি এখানে, চলো দেখি লিখি কী বলছে। আমরা লিখি যে দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমরা এখানে লেখার চেষ্টা করি। আমাদের বলছে এ সমান 3 4 এবং 5 কিলো, এবং বি সমান কী দেওয়া আছে, বি সমান দেওয়া আছে 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে এবং 6 দেওয়া আছে। সি সমান আমাদের কী দেওয়া আছে, এক্স কমা ওয়াই দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের এতটুকু আমাদের দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা কিন্তু এখান থেকে যে মানটা সেটা আমরা বের করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, কী মানটা বের করে নেব, এ ইন্টারসেকশন বি এটা আমরা বের করে নেব। সুতরাং আমরা লিখি যে এ ইন্টারসেকশন বি মানটা যদি বের করি, তাহলে আমাদের কী আসে, 3 4 এবং 5 ইন্টারসেকশন
বির মানটা কী দেওয়া আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। শিক্ষার্থী বন্ধুরা এখন ইন্টারসেকশনের নিয়মটা কি? ইন্টারসেকশনের নিয়মটা হলো যে দুইটা সেটের ভিতরে কী কী কমন আছে সেটা আমরা নেব। তাহলে এই সেটের ভিতরে আমরা লক্ষণীয় বিষয় হলো আমাদের কমন কী কী আছে। এখানে দেখো যে এখানে কিন্তু 4 কমন আছে, এখানেও 4 কমন আছে, এখানে 5 কমন আছে, এখানেও 5 কমন আছে। তাহলে এখান থেকে আমরা কী নেব, দুইটা কমন নেব, এই দুইটাই কমন নেব। কমন নেব 4 নেব এবং 5 নেব। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তো এখন আমাদের ইন্টারসেকশন বি যেহেতু বেড়েই গেলো, তাহলে আমাদের এই যে এর সাথে আমরা কী করব, এখানে ক্রস দেব। কীভাবে ক্রস দেবো দেখো, এখন আমরা লিখবো যে এ ইন্টারসেকশন বি, তারপরে হচ্ছে ক্রস কি সি সমান সমান এ ইন্টারসেকশন বির মানটা কি এটা পেয়েছি, বসে দেব 4 এবং 5 আমরা এটা পেয়েছি। ক্রস সি আমাদের কী দেওয়া আছে, ক্রস সির মান দেওয়া আছে এক্স এবং ওয়াই দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা এই যে এই মানটা আমাদের এখানে দেওয়া আছে, এটা বসিয়ে দিলাম। তো আমরা এখন যেটা করব সেটা হলো এই 4 দিয়ে প্রথমে আমরা কী করব, এটাকে এবং এটাকে গুণ করব। তারপর 5 দিয়ে পরে এটাকে এবং এটাকে গুণ করব। তাহলে আমরা যে গুণ করি তাহলে কী হয় যে 4x, তারপরে আমরা কী হবে, আবার হবে এখানে দেখো যে 4y, এখানে 4y হলো। এখন আমরা 5 দিয়ে যদি গুণ দিই তাহলে আমাদের কী দাঁড়ায়, এখানে একটা কমা দিলাম, এখানে কমা দিলাম, এখানে দাঁড়াবে 5x, তারপরে হলো ব্র্যাকেটে আটকে দিলাম, এরপরে আমাদের দাঁড়ালো যে কি 5y। এখন সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের আনসার। তার মানে আমরা এই অঙ্কটা আমরা করে দিলাম, খ নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। চলো থেকে আমরা কী করি, পরের অঙ্কটা করি। পরের গ নম্বর অঙ্কটা আমাদের কী বের করতে বলছে, এখন পি কিউর মানগুলো দেওয়া আছে। এই পি কিউর মানগুলো থেকে আমরা কি করব, একটা রিলেশনশিপ, একটা সম্পর্ক আমাদের দেওয়া আছে, সেটা বের করব। কী দেওয়া আছে দেখো, পি সমান দেওয়া আছে 3, 5, 7, কিউ সমান কত দেওয়া আছে 5, 7 দেওয়া আছে, এবং আর সমান কী দেওয়া আছে পি মাইনাস কিউ, অর্থাৎ পি সেট থেকে আমাদের বি সেটটাকে বাদ দিতে হবে। তাকে আমরা কি সেট বলি, যে এটাকে আমরা একটা সেট থেকে আমরা একটা সেটকে কী করবো বা অন্তর সেট বলি, অর্থাৎ বিয়োগ সেট, যেটা আমরা এখান থেকে বের করব। তাহলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করব। আমরা আগে এর মানটা বের করব, তারপরে আর দিয়ে গুণ করলে বাকিটা বেরিয়ে যাব। তার আগে আমাদের এই রিলেশনটা আমাদের কী করতে হবে, এস্টাবলিশ করতে হবে। যদি এই রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করি তাহলে আমরা কী করব, চলো দেখি আমরা আগে সম্পর্কটা কী সেটা আমরা লিখে নিই। তো সম্পর্কটা কী সেটা দেখো দেওয়া আছে, কী দেওয়া আছে, পি সমান দেওয়া আছে, দেখো দেওয়া আছে 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 7 দেওয়া আছে। তারপর কিউ সমান কী দেওয়া আছে, দেখো কিউ সমান দেওয়া আছে 5 আছে, 7 আছে, এবং আর সমান কী দেওয়া আছে, আর সমান দেওয়া আছে আমাদের পি মাইনাস কিউ হবে এটা। তো পি অন্তর সেট কিউ এটা আমাদের হবে। তাহলে এই রিলেশনশিপটা হলে আমরা এই মানটাকে বার করব। সুতরাং আমরা আগে যেটা করব সেটা হলো আর এর সম্পর্কটা বার করব। আর এর সম্পর্ক হলে পি মাইনাস কিউ, এটা আমরা বার করি। তাহলে পি সেটের ভিতরে কি মানটা দেওয়া আছে দেখো 3, 5 এবং 7, তারপর মাইনাস কিউ মানটা কি দেওয়া আছে 5 আছে, 7 আছে। কাজে আমরা কি করব, এটা এবং এটা এবং এটা বাদ দেব, শুধু খালি কি সেট লিখবো 3 এটা লিখবো। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের কি করলাম, আর এর মানটা বের করে নিলাম। আর এর মানটা বের করার পরে আমাদের এখন কি করতে হবে, এই যে পি ইউনিয়ন কিউর মানটা বের করতে হবে। চলো বের করি। পি ইউনিয়ন কিউ মানটা আমরা বসিয়ে দিলাম। পি সমান আমাদের কি আছে এখানে দেখো আছে 3 আছে, 5 আছে, 7 আছে, এবং সরি পি ইউনিয়ন কিউ নট ইন্টারসেকশনটা ভুল হয়েছে আমার। তাহলে আমরা এটাকে আবার একটু লিখি। তাহলে লিখবো পি ইউনিয়ন কিউ যদি আমরা লিখি, তাহলে পির মানটা আমাদের কি আছে এখানে 3 আছে, 5 আছে, 7 আছে। ইউনিয়ন আমাদের কি আছে, ইউনিয়নটা আছে 5 আছে এবং 7 আছে। শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানি। তাহলে ইউনিয়নের নিয়মটা হলো কমন এবং আনকমন দুইটি নিব। এখানে দেখো এই যে এটা এবং এটা কমন আছে, এটা এবং এটা কমন আছে, আর আনকমন হলো আমাদের 3 আছে। তার মানে 3 নিব, তারপর 5 নিব এবং 7 নিব। কাজে আমরা পি ইউনিয়ন কিউ মানটা পেয়ে গেলাম। এখন আমরা আর এর সাথে আমরা কী করব, ক্রস করব। যদি ক্রস করি তাহলে দেখো, সুতরাং আমাদের কী লিখতে পারি, পি ইউনিয়ন কিউ
আমাদের কী করতে হবে, ক্রস আর, তাহলে পি ইউনিয়ন কিউর মানটা আমরা এটা পেয়েছি, লিখবো এখানে 3, 5, 7, তারপরে ক্রস কি আছে, ক্রস আছে 3 আছে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি এই ক্রস এই 3 দিয়ে আমরা কি করব, প্রতিটার সাথে গুণ করবো, প্রতিটার সাথে গুণ করব, তাহলে আমাদের রেজাল্টটা পেয়ে যাব। তাহলে কী দাঁড়ালো 3, 3 পেয়ে গেলাম, কমা 5, আমার 5, 3 পেয়ে গেলাম, কমা তারপরে আমাদের কি হলো 7, 3 আমরা পেয়ে গেলাম, কমা। শিক্ষার্থী বন্ধুরা এইটি হলো আমাদের আনসার। তো আমরা কী পেলাম, আমার যে আনসারটা বের করতে বলছিল, দেখো এই যে মানটার সম্পর্কটা, এই সম্পর্কটা আমাদের বের করতে বলছিল। সেটা কোন সম্পর্ক, দেখো যে পি ইউনিয়ন কিউ ক্রস আর এই সম্পর্কটা আমাদের বের করতে বলছিল। কার সাহায্যে, এই একটা সম্পর্ক বের করে আমরা এখানে কি করলাম, পির মানটা দেওয়া আছে এটা, কিউর মানটা দেওয়া আছে এটা, আর এর মানটা দেওয়া আছে এটা, আর এর সম্পর্কটা থেকে পি মাইনাস কিউ থেকে আমরা এই সম্পর্কটা বের করে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে পি ওয়ান এর কিউ আমরা বের করার পরে এখান থেকে করলাম সম্পর্কটা, এখান থেকে আমরা প্রতিষ্ঠা করে নিলাম। আশা করি বুঝতে পেরেছ।